ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার আর কোন সৃষ্টিকে তোমরা অস্বীকার করবে। তো আমি বলি, এখানে দেখেন সরিষা ফুল কিন্তু একটা বিশাল নিয়ামত। এই সরিষা ফুল থেকে মৌমাছি যখন মধু সংগ্রহ করে তখন আমরা মধু সেবন করতে পারি। আর মধু সেবন করার বিষয়ে তো আপনাদেরকে আর নতুনভাবে বলতে হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মধু অনেক পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের তালিকার ভিতর, মানে পছন্দের যেসব খাবার, সেই তালিকার ভিতর কিন্তু মধু ছিল। তো শুধু মধু নয়, ফুল থেকে কিন্তু সেই সরিষা ফুল থেকে সরিষা হবে, এক পর্যায়ে সেখান থেকে তেল হবে। তেল হওয়ার পরেও কিন্তু যেই বাকি যে অংশ, সেখান থেকে আবার গরুর খাবার, যেটা আমরা গ্রাম্য ভাষায় খৈল বলে থাকি বা কে কী বলেন, সেটা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যেসব নিয়ামতগুলো এখানে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন যেসব নিয়ামত, আসলে শুকরিয়া আদায় করে কিন্তু শেষ করার মতন না।